दरबार शरीफ टीवी আমরা যাব মদিনায় আমার ভালো জোরে বলেন আমার ভালো লাগে না আমরা যাব না আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না আমার ভালো লাগে না আমি খুব মোহাব্বতে আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না আমার ভালো লাগে না আমি যাব না আমার ভালো লাগে না আমি যাব একটু জোরে বলবেন আমি যাব মদিনায় আমার ভালো লাগে না আমরা যাব মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা পাখির মতো থাকলে ডানা পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম মদিনায় আমার ভালো লাগে না আমি যাব মদিনায় আমার ভালো আওয়াজ হচ্ছে না পিছন দিক থেকে আওয়াজ আমার ভালো লাগে না আমি যাব মদিনায় আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না আমার ভালো লাগে না আমি আরো জোরে আমি যাব না আমি যাব মদিনাতে না গেলে শান্তি লাগে না আমি যাব না আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না আমার ভালো লাগে না আমি যাব আরো জোরে আমি যাব মদিনায় আমার ভালো লাগে না আমি নদিন এখন নবীর তারিফ করে আমি নদিন এখন নবীর তারিফ করে নবীর জীবনী না শুনিলে নবীর জীবনী না শুনিলে মনে শান্তি আসে না আমার ভালো লাগে না আমি যাব মদিনায় আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না গেলে শান্তি লাগে না আমার ভালো হায় আল্লাহ কবুল করেন আল্লাহ মদিনার মেহমান বানিয়ে নেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মদিনায় গেলে লাভ ও আচ্ছা আর একটা আমার ভাইজানের কথা আমি তো ফেলতে পারি না কলি মানকাবাতে 3টে কলি পড়ে বিদায় নেয় উর্দুতে বলবো मैं क्या करूं बयान फजीलत हुसैन की मैं क्या करूं बयान फजीलत हुसैन की मैं क्या करूं बयान फजीलत हुसैन की
اللہ جانتا ہے حقیقت حسین کی، اللہ جانتا ہے حقیقت حسین کی، میں کیا کروں بیان فضیلت حسین کی۔ زورے بولو۔ کہتے تھے بار بار میں حیدر کا لال ہوں، کہتے تھے بار بار میں حیدر کی لال ہوں، کہتے تھے بار بار میں حیدر کا لال ہوں، مانی نہ ظالموں نے نصیحت حسین کی، مانی نہ ظالموں نے نصیحت حسین کی، میں کیا کروں بیان فضیلت حسین کی، میں کیا کروں بیان فضیلت حسین کی، اللہ جانتا ہے حقیقت حسین کی، اللہ جانتا ہے حقیقت حسین کی۔ جورے بولو۔ دنیا میں چار جانب کوہرام مچ گیا، دنیا میں چار جانب کوہرام مچ گیا، دنیا میں چار جانب کوہرام مچ گیا، کربل میں جب ہوئی تھی شہادت حسین کی، کربل میں جب ہوئی تھی شہادت حسین کی، میں کیا کروں بیان فضی، جو زمانے میں سب کی بڑی ماں رہی، جس کی گھر کی طرح کوئی گھر ہی نہیں، جس کے بیٹوں میں ہے میرا خواجہ موئی، جس کے بیٹوں میں ہے میرے خواجہ موئی، ان کے لاڈلے میرے غوث الورا، سیدہ 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 طیبہ 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 زہرا زہرا زہرا۔ আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনি আওলাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইনি এমন আল্লাহ পাকের ওলি ছিলেন। ও বাবাজি আমার, অনেক কারামাত ওনার শুনেছেন, অনেক পাওয়ারের কথা শুনেছেন। উনি যখন আপনার কি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন বাবা, মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে এমনি সমাতে আপনার কি নাম বাবা আমার ভিতরতে খাদেম যিনি, তার কাছে আমার নবী পাক বলছেন মাইনুদ্দিন কে ডেকে দাও। কে বলছেন? আমাদের নবী। জোরে বলুন। নবী মরা না জিন্দা? সত্যি বাবা, অন্য কোন দলিলে যেতে হবে না। হ্যাঁ, এই দেখেন আদম নবী কান্না করতেছেন, আয় আল্লাহ আমার ত্রুটি আপনি মাফ করুন, আমার ভুল আপনি মাফ করুন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছরের মতো কেঁদেছেন। আল্লাহ পাক কবুল করেন না। আব্বা আমার এমন সমাধি আদম আলাইহিস সালাতু সালাম আরফাতের ময়দানে, যেখানে একটা পাথরের থাম্বা করা আছে, ওইখানেতে গেলেন। আল্লাহ পাক বলেন জিবরাইল আমার নবী আদমকে শিক্ষা দাও যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই নূরের ওসিলা দিয়াও, যে নূর আমি আল্লাহ পাক প্রথম বানাইছি, ওই নূরের ওসিলা দিয়াও যদি আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমি আদমকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকরা, আমি আপনাদের বোঝাতে চাই, আমাদের বাংলা থেকে নয়, অনেক জায়গা থেকে মানুষ হজে যায়, আর হজে যাওয়ার পরে সবার হজ কিন্তু কবুল হয় না। কারণ বাবা আমার, মক্কা হলো সবথেকে পৃথিবীর উন্নত জায়গা, যেখানে একবার আল্লাহ বলে 1 লক্ষ বার বলা আল্লাহ সওয়াব পাওয়া যায়। যার
আর মদিনাতুল মুনাওয়ারা যেখানে আপনার একবার আল্লাহ বললে 50,000 বার নবী আল্লাহ বলা সওয়াব পাওয়া যায়। আব্বা আমার মদিনাতেও হজ হয় না, মক্কাতেও হজ হয় না। হজ কোথায় হবে? বলে মিনাতে, মুজদালিফাতে। বাবা আরাফাতের ময়দানে হজ করার জন্যই তো গিয়েছি। হজ হবে আরাফাতে, যেখানে ফাঁকা ময়দান। এখন ফাঁকা ময়দানে যাইয়া আল্লাহ আমাকে maaf করেন, যেখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে নিমরা। মসজিদে নিমরা। হে যুবক, আমি আমিনুদ্দিনের নসিব হয়েছে গিয়েছি। এ সোনামানিকেরা আমার, এখন আরাফাতের ময়দান ফাঁকা জায়গা, ওইখানে হজ হবে। এখন এরা সব জায়গা দোয়া চাচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলে তোর কথা maaf হবে না। কেন? তোমার আব্বা যেভাবে দোয়া চেয়েছে তুমি সেভাবে চাও। আদম নবী কি শুধু এতটুকুই বলেছিলেন? তাহলে আরো যেগুলো বলেছে ওইগুলো এই মাওলানা মুফতিরা বলছে না চোর? যুবক, আমি আমিনুদ্দিনকে সবাই দেখতে পারে না। তার কারণ হলো বাবা, সত্য জিনিস বড় আপনার তিতো হয়। আল হাক্কু মুদ্রুন, সত্য কথা বড় তিতো। আব্বা আমার আল্লাহ পাক শিক্ষা দিলেন আদম নবীকে, আপনার জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আদমকে যাইয়া বলো যে নূর দেখেছিল ওই নূরের ওসিলা দিয়ে যেন দোয়া চাই। আল্লাহ পাক যখন জিবরাইল মাধ্যমে আদম নবীকে স্মরণ করিয়ে দিলেন, আদম নবী তখন দোয়া চাইলেন। কি বললেন? আল্লাহুম্মা গফিরলি নবিয়াও ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ, আমি আদমকে maaf করে দাও তোমার নূর নবীর ওসিলায়, মাওলা আলীর ওসিলায়, খাতুনে জান্নাতের ওসিলায়, হাসান পাকের ওসিলায়, হুসাইন পাকের ওসিলায়, যেই কিনা এই আহলে বায়াতের নাম নিয়েছি আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেছে। এই যুবক, হজ যদি কবুল করাতে চাও, জীবনের গুনাহ যদি maaf করাতে চাও, আদম নবী যেভাবে দোয়া চেয়েছেন তুমিও সেইভাবে চেয়ে নাও। আল্লাহ দিবেন নবীর ওসিলাতে, আল্লাহ দিবেন মাওলা পাকের ওসিলাতে, আল্লাহ দিবেন খাতুনে জান্নাতের ওসিলাতে, আল্লাহ দিবেন হাসান পাকের ওসিলাতে, আল্লাহ দিবেন হুসাইন পাকের সাদকাতে। আচ্ছা, আপনি খুঁজে পাচ্ছেন না হলো বায়াত? নামাজ পড়তে জানতো নাকি? নামাজ পড়েন তো না? নামাজ যখন পড়েন তখন কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা আলি। আপনাদেরকে আমি বলি, নামাজ কার? আল্লাহ। রুকু আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, বৈঠক আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করি। কিন্তু আয় আল্লাহ সব তোমার, কিন্তু এখানে ও আলা আলে আমার নবীর আহলে বায়াতকে কেন? আলী, ফাতেমা, হাসান, হোসাইন। আব্বা আমার খেয়াল করুন, কোরআন মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। জোরে বলেন কত নাম্বার? 23। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন। আপনি বলে দিন, আমার নবী তো সবই দিয়েছেন আমাদেরকে নাকি? কোরআন মাজিদ কে দিয়েছেন? নবী নাকি? আরে আল্লাহ ডাইরেক্ট আপনার কাছে এনে দিয়েছে। আল্লাহ আজকে মিলাদ শরীফ কে দিয়েছে? রেজাউল ভাই। আল্লাহ দয়া হই বলে তো দেশে। তো এখন যদি আপনি আল্লাহ দেশে, রেজাউল ভাই দেয়নি, তাহলে বেটা তো আর আপনারা ডাকবে না। মিলাদ কে দিয়েছেন? এই জোরে বলেন রেজাউল ভাই, ঠিক না ভুল? দয়া কার? মায়া কার? রসুলে পাকের। ওসিলা কার? আহলে বায়াতের। আর ওসিলা কার? খাজা গরিব নওয়াজের। ঠিক নেই? কতক্ষণ
আমি ভুল বলছি নাকি? এটাই তো সিস্টেম। আল্লাহর দয়া না হলে তো হতো না, ওসিলা তো হয়েছে নাকি? বাবা আমার খেয়াল করুন, তাহলে আমরা যখন নামাজ পড়ি আহলে বায়াতকে স্মরণ করি, ইবাদত খোদার, রিয়াজাত খোদার। বাবা আমার নামাজ নবী দিয়েছেন এনে, রোজা নবী দিয়েছেন, হজ নবী এনে দিয়েছেন, যাকাত নবী এনে দিয়েছেন, সব কিছু নবী এনে দিয়েছেন। এ জীবন পেয়েছি নবীর ওসিলাতে, মা পেয়েছি নবীর ওসিলাতে, আব্বা পেয়েছি রাসূলের ওসিলাতে, জাহান পেয়েছি রাসূলের ওসিলাতে, বাবা আমার মক্কা পেয়েছি রাসূলের ওসিলাতে, মদিনা পেয়েছি নবী পাকের ওসিলাতে। বাবা আমার আল্লাহ বলেন, হাবিব সারা জীবন তো আপনি দিয়ে গেলেন, একটা জিনিস তাদের কাছে দাবি করুন, এক হি এক, সির্ফ এক, কুল্লা बोले दिन अस्अलुकुम अलैहि अजरन इल्लल मबद्दता फिल कुर्बा, मैंने जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता, मगर कुर्बत की मोहब्बत जो मेरा है तू भी अपना बना ले। একটা জিনিস চেয়েছেন নবী, কিছু চাননি। সেটিকে কি চেয়েছেন? আহলে বায়াতের মোহাব্বত। আমরা তাও দিতে পারিনি। ওয়া ইতরাতি আহলে বাইতি, আমরা তাও দিতে পারিনি। যেই আলী আলী করি তাহলে শিয়া, হাসান হাসান করি তো শিয়া, হোসেন হোসেন করি তো শিয়া, খাতুনে জান্নাত করি তো শিয়া। আহলে বদমাইশ এরাই তো, এদের যারা এই কথা বলে আর যারা আহলে বায়াত থেকে দূরে থাকে এবং নামাজ পড়ে রোজা রাখে, প্রত্যেক দল ৭৩টা দল, তো প্রত্যেক দলই তো নামাজে গিয়ে বলে ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? কিন্তু মুখে পড়ছে আর অন্তরে বলছে, জানিস নামাজ পড়িয়েছে এজিদের দল, নামাজ পড়িয়েছে গলা কাটছে, আবার গলা কেটে গিয়ে আসরের জামাত করে নামাজ পড়ছে। নামাজ পড়তে মানে ওয়া আলা আলে পড়তে হয়েছে না, পড়ায়নি? কথা কন না। আপনি কি মনে করেন সব মৌলবি আমার ৫,০০০ কোরআন মাজিদের হাফেজ ছিল? কয় হাজার? মুফতি মুহাদ্দিস আলেম মিলে ৭,০০০, মোট ছিল ১২,০০০ কোরআন হাদিস জাননেওয়ালা। সব মৌলবি আমার লয়। বাবা মৌলবি চিনতে হলে আহলে বায়াতকে দেখে নাও, যার ভিতরে আহলে বায়াতের মোহাব্বত ওই হলো নবীর ওয়ারিস। ये सटीक कथा। हम किसी को नहीं देखते, तेरे मेरे मुस्तफा ने फरमाया है, मेरे अहले बयात तूफान नूह की किस्त की बराबर है। नबी नूह अलैहिस सालामेर किस्तिर समातुल्य। যারা এই নৌকায় উঠে গেল নেজাত পেয়ে গেল, আর যারা এই নৌকা ছেড়ে দিল তারা ধ্বংস হয়ে গেল। নবী আমার আরফাতের ময়দানে দুটি এই আঙ্গুলকে আলাদা করে বলে গেলেন, এক কিতাবুল্লাহ আর এক ইতরাতি আহলে বাইতি। আবার নবী পাক আঙ্গুল দুটোকে, উংলি মোবারকা দুটোকে এমন জোড়া করলেন, করে বললেন এই দুটি একে অপরের সঙ্গে মিলে থাকবে হাউজে কাউসার পর্যন্ত। কত দূর থাকবে? আর এই দুটোকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার প্রদান করেছি। জোরে বলে আব্বাসি আমার সোনা মানিক, আমার 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 বড় গাউসে পাক, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আপনার কিনে এমন মাওলা পাকের আওলাদ, খাজা গরিব নওয়াজ মাওলা পাকের আওলাদ। জোরে বলেন। তাই বলা হয় খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলেন। খেয়াল করেন গরিব নওয়াজের শানে, হিন্দুস্তানের বাদশাহ সার কথা ডাকলেন, মাইনুদ্দিনকে ডেকে দাও। বাইরে এসে খাদেম ডাকছেন, মাইনুদ্দিন বাবা আমার শত শত মাইদ লাব্বাইক ওয়া সাদাইক, সবাই হাজির। হুজুর পেরেশান,
সব কতরা মাইনুদ্দিন লেব? আমার হাবিব আল্লাহ পাকের রাসূল আমাদের দয়াল নবী বলে, মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। যেই মাইনুদ্দিন চিশতির কথা হলো, আমার খাজা গরিব নওয়াজ ভিতরে দাখিল হয়ে গেলেন। আব্বা আমার শুধু কি ভিতরে দাখিল হয়েছেন, আমার জিন্দা নবী মাজার থেকে উঠে আমার গরিব নওয়াজকে দেখা দিয়েছে। সোনা মানিক আমার দরদি নবী বলেন, তুমি আমার খাজা মাইনুদ্দিন, তুমি আমার দ্বীনের মাইনুদ্দিন, দিনের সূর্য, দিনের আলো, দিনের সূর্য। ওগো মাইনুদ্দিন আর থেকো না মদিনায়, তুমি হিন্দুস্তানে চলে যাও। আজমির বলে একটি জায়গা আছে রাজস্থানের ভিতরে, সেইখানে যাও। ওই আজমির শরীফে আমি নবীর ইসলাম দ্বীনটাকে প্রচার করে দাও। আমি নবী তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিলাম। এই হিন্দুস্তানের বাদশা আমার খাজা গরিব নওয়াজ। কে কে? খাজা গরিব নওয়াজ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, এই জন্য আমি গজলে বলি, খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম। আমার সঙ্গে একটু বলেন, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। একটু জোরে বলা যাবে না? মাইনুদ্দিন নাম খানি সবাই একসঙ্গে বলতে পারবেন না? খাজা গরিব নওয়াজ আমার, ওনার জন্য আমরা দিন পেলাম। হ্যাঁ, মাইনুদ্দিন নাম, আরো জোরে মাইনুদ্দিন নাম। নি তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন। এত দুর্বল শ্রোতা হলে হয় হুজুর? একটু জোরে মাইনুদ্দিন, আরো জোরে মাইনুদ্দিন। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম, আরো জোরে মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়, এ ভেদে তত্ত্ব জানতে হলে কামেল মুর্শিদ ধরা চাই। ঠিক না? ঠিক না? আব্বা আমার এই কলিটা পরে বলছি, আগিয়ে চলুন আমার খাজা গরিব নওয়াজের কাছে। আব্বা আমার একজন মহিলা ছুটে ছুটে এসেছে, এসে বলছে, ওগো মাইনুদ্দিন হুজুর, আমার ছেলেকে এই আজমিরের আপনার শাসনকর্তা হাকিম, এই আপনার আজমিরের বাদশাহ শাসনকর্তাও আমার বেটাকে বিনা দোষে মেরে দিয়েছে, কতল করে দিয়েছে। খুব খেয়াল করুন বাবা, আমার খাজা গরিব নওয়াজকে আমার কেন এত ভালোবাসি। আব্বাজি আমার যখন ওই মহিলাটি এসে কান্না শুরু করেছে, হুজুর আমার ছেলে নির্দোষ, কোনো দোষ করিনি, আমার ছেলেটাকে মেরে দিয়েছে, এখন উপায় কি? আমি মা আর সহ্য করতে পারি না, আমার সন্তান ছাড়াও আমার কিছু ভালো লাগে না, হুজুর একটু কৃপা করুন, হুজুর একটু দয়া করুন। আমার খাজা গরিব নওয়াজ দুঃখীদের সাথী, উম্মতের, আমার রাসূলের উম্মতের বড় আশিক। আব্বাজি আমার ইসলামের ছায়াতলে মানুষকে আনার জন্য যিনি আপনার রাসূলের পাক থেকে আপনার পেয়ে বেলায়েতি পাওয়ার পেয়ে যিনি এসেছেন বাদশাহী নিয়ে, আব্বাজি টুকটুক করে মায়ের
সঙ্গে গিয়েছিল ওই হাকিমের দরবারে। এ সোনা মানিকেরা আমার খেয়াল করুন না কেন, মায়ের মনে শান্তি দেওয়ার জন্য যেই গিয়েছেন দেখে বেটা মরা পড়ে রয়েছে। গাড়ির নওয়াজ লাঠিটা টুকটুক করে ওই লাশের কাছে যেই না গিয়ে হাজির হয়েছেন, হওয়ার পরে মা যখন টুকরে টুকরে কেঁদে কেঁদে বেটা বেটা করে কাঁদে। আমার কাজা গরিব নওয়াজ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেন, থাকার পরে নিজের আশা মোবারকা দিয়ে তার আপনার চোখে একটুখানি আঘাত করেছেন। বাবা গো, মারা বাচ্চা জিন্দা হয়ে গেছে। মারা ছেলে কি গো? আপনি যদি বলেন হুজুর আপনারা গরিব নওয়াজকে মানেন, আমরা মানি না, আমার দলিল দাও, দলিল দাও। কারণ ও কেতাবের কথা মানা যাবে না, বলবে না? বন্ধুরে, যদি আপনি বলেন আমরা দলিল মানবো, তাহলে দলিল শুনে রাখুন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করেছেন। আপনাদের জানা আছে, সারমর্ম কথা বলি, আমার নবীকে দাওয়াত দিয়েছিলেন। আমার নবী পাকের পেটে আপনার খাবার নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিয়ে বাড়িতে গিয়েছেন। আব্বা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, নবী আমার এখনো খাওয়া দাওয়া করেননি। নবী আমার বলেন জাবির তোমার বাচ্চা দুটোকে ডেকে দাও। সঙ্গে সঙ্গে মা ভিতর থেকে বলতেছেন আমার স্বামী আপনি বলে দিন তারা ঘুমিয়ে গেছে, আপনি জলদি করে খেয়ে নিন, আপনি জলদি করে খেয়ে নিন। আমার নবী বলেন জাবির রে, তোমার বাচ্চা না হলে আমি নবী খেতে পারবো না। মা তখন টুকরে কেঁদে উঠেছি, আয় আমার স্বামী। আপনি যখন বাড়িতে বকরি জবাই করে চলে গেলেন নবীকে দাওয়াত দেওয়ার জন্য, তখন এক ভাই আর এক ভাই কমনি করে জবাই করে ফেলেছে। আমি মা এখন যখন আগিয়ে গেলাম আর একটা ভয়ে পালাতে গিয়ে সেও পড়ে মারা গিয়েছে। আমি দুটো বাচ্চা মরা বাচ্চা শুইয়ে রেখে বাড়িতে রান্না করেছি। কেন জানো স্বামী? সন্তান চলে গেছে, আল্লাহ দিলে সন্তান পাওয়া যাবে, কিন্তু আমার দয়াল নবী যদি আমার বাড়ি থেকে দুঃখ নিয়ে যায় আমি আল্লাহ পাবো না বলে মরা বাচ্চা শুইয়ে রেখে আমি আমার নবী পাকের জন্য রান্না বান্না করেছি। কারণ হাদিস শরীফে আমার নবী জানিয়েছেন সন্তানের থেকে বেশি ভালোবাসো, মায়ের থেকে বেশি ভালোবাসো, দুনিয়ার সমস্ত মানুষের থেকে নবীকে বেশি ভালোবাসো। যে ব্যক্তি নবীকে বেশি ভালোবাসে সেই ব্যক্তি হলো ঈমানদার। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মা যখন কাঁদে স্বামী বলে কি ব্যাপার বিবি, তুমি মরা বাচ্চা শুয়ে রেখেছো, দয়াল চলে গেলে। আল্লাহ বলে আল্লাহ কার নবী যার, নবী কার মুর্শিদ যার, যার মুর্শিদ নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ নাই। ভালো করে মাথায় রাখবেন, আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ আছে যার। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে ওই দুটো মরা বাচ্চা আপনার কিনা নয়নে যখন হাত মোবারকা লাগিয়েছেন, মরা বাচ্চা আমার নবীর নুরানি হাত মোবারকার বরকতে জিন্দা হয়ে গেছে। যুবকরে আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই আমার নবী পাকের মুজিজা আর নবুয়াতের ছায়া হলো বেলায়াত। আমার সোনা মানিকেরাও আপনি ভালো করে বুঝুন, এতটুকু নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতে নবী পাকের ওসিলাতে জাবের
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারা বাচ্চা জীবিত হয় আমার নবীর আওলাদ খাজা মাইনুদ্দিন সঞ্জজি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা বাচ্চাকে হাত দিলে লাঠি ঠেকালে জিন্দা হয়ে যায় ঠিক না আমরা যাকে তাকে ভালোবাসি এমন ওলিকে ভালোবাসি যিনি মুর্দাকে জিন্দা করে আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই নইলে ছোট লোটা হতে এলো আনা সাগরের পানি মাইনুদ্দিন নাম খানি মাইনুদ্দিন আরো জোরে বলেন খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বাজি আমার খাজার হবে যারা আল্লাহর হবে তারা রাসূলের হবে তারা আব্বা আমার খাজা গরিব নওয়াজ আওলাদে রাসূল আহলে বায়াতের আওলাদ কথা বুঝেছেন তাহলে আমরা এমন খাজা গরিব খাজা ছোটি और बड़ो पीर की ग्यारा सुन्नी ना करेगा तो भला कौन करेगा तो सलाम पढ़े या नबी आया रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम सूरत ज़िबा दिखा दो सूरत गुल मुस्कुरा दो सूरत इरफा बता दो मुस्दए जन्नत सुना दो या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम सलाम या रसूल अल्लाह पहले मैं सीखूं करीना फिर मिले मुर्शिद से जीना जाऊं फिर सुए मदीना यूं चलूं जिना बसीना या नबी सलाम का या रसूल सलाम या हबीब सलाम सलाम आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना जगमगा उठा समाना होरेगा तिथि तराना या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह दिल में हो उल्फत
تمہاری عمر یوں گزرے ہماری دل ہو صدقے جنواری لب پہ ہو کلمہ جاری یا نبی سلام آیا رسول سلام یا حبیب صلوات اللہ الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ دربار شریف ٹی وی